নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। ঝাল পিঠে বানাবো। আমরা অনেক সময় তো নারকেলের পুর দিয়ে মিষ্টি মিষ্টি পিঠে খেয়ে গেছি। তা এরকম ঝাল পিঠে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আমি এখানে বাঁধাকপি তরকারি দিয়ে পিঠেটা বানাবো। তার জন্য প্রথমেই এখানে দেখুন কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার জলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন এখানে চালের গুঁড়িটা অ্যাড করব। সম্পূর্ণ পরিমাণ বুঝে এটা আপনারা করবেন। এবার খুব ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে পুরো শুকনো শুকনো করে নেব। এটা বাজার থেকে কিনে আনা আতপ চালের গুঁড়ো। এবার এটা একটা থালার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার এটাকে মেখে নেব এরকম গরম থাকতে। অল্প অল্প গরম আছে, একটু ঠান্ডা করে নেব, তারপর এটাকে মেখে একটা ডো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার একটু মেখে নেব। খুব ভালো করে মাখবো, মেখে একটা সুন্দর সফট ডো করে নেব। ডোটা হয়ে গেছে, আর একটু ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে করে মাখতে হবে, তাহলে এটা স্মুথ আর খুব সফট হবে। দেখুন মাখা হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে নেব, নিয়ে গোল শেপ করে একটা বাটির মতো করে নেব। একটু জল হাত করবো, এখানে গরম জলটাই রাখা আছে, উষ্ণ গরম জল। এবার বাঁধাকপি তরকারি পুরটা দেব, দিয়ে সিল করে নিয়ে দু সাইডটা মুড়ে নেব। তা ঠিক এভাবে করে নিলাম। আবার একটা সেম আমি করব। তাই বন্ধুরা এইভাবে ঝাল পিঠে করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। সবসময় মিষ্টি পিঠে খেয়ে যখন মুখটা মিষ্টি হয়ে যায়, এরকম ঝাল ঝাল পিঠে খেলে সত্যি ভালো লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এইরকম করে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এখানে আপনারা যে কোনো তরকারি দিয়ে করতে পারেন। পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। এদিকে আগে থেকে হাঁড়িতে জল গরম করতে বসে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার একটা ছিদ্র করা থালা হাঁড়ির উপরে বসিয়ে দেব। থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে। এবার সমস্ত পিঠেগুলো উপর দিয়ে সাজিয়ে দেব। তা বন্ধুরা যে যে ঝাল পিঠে খেতে পছন্দ করেন আমার মতো, অবশ্যই কমেন্টে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। এবার সমস্ত পিঠেগুলো সাজিয়ে নিলাম, দিয়ে উপর দিয়ে থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার দেখে নেব। হ্যাঁ, এগুলো হয়ে গেছে, খুবই গরম। এবার এগুলো নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে ওগুলোর মধ্যে সাজিয়ে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম, এগুলো সব হয়ে গেছে। দেখুন এগুলো সব একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। কতটা সুন্দর নরম হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরে পুরে ঠাসা। এরকম ঝাল ঝাল গরম গরম পিঠে সত্যি খেতে ভালো লাগে বন্ধুরা। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো।